আমার পিচিটা তো অ্যাটলিস্ট জার্মানি হইলেও পারত। এটা ব্রাজিল কোত্থেকে আসলো? আমি বিশ্বকাপ খেলা দেখে আমি জার্মানি, আমার হাজব্যান্ড আর্জেন্টিনা, আমার বাচ্চা ব্রাজিল। এইটা বলতে বলতে আমি পাগল লেগেছি, এগুলো একসাথে তিনটা বলে দিলাম। কিছুই হয় না, আমার হাজব্যান্ড একদম শান্ত মানুষ, আমিই চিল্লাই, আমি জোরে গোল দিলে চিল্লাইতেছি, মানে আমি একা মনে হয় যে আমি বাসায় থাকি। আমার পিচিও খুব শান্ত, আমার পিচিরও এত আওয়াজ নেই, বাট সামটাইমস মনে হয় যে ও আমার পিচিটা তো অ্যাটলিস্ট জার্মানি হইলেও পারত। এটা ব্রাজিল কোত্থেকে আসলো? আমি তো বলবো আমারটাই জিতবে, জার্মানি জিতবে ডেফিনেটলি। একটা এফডিসি সবার স্বপ্নের জায়গা, শিল্পীরা অনেকে স্বপ্নের একটা ড্রিম জায়গা থাকে যে আচ্ছা ওরা কি খাচ্ছে, ওরা কি পড়ছে, এরকম একটা ড্রিম তারা চিন্তা করে রাখে, তারা কিন্তু ইন্ডিভিজুয়াল জানে না। এখনকার যুগে হয়ে গেছে যে টিকটকে অনেক কিছু দেখা যাচ্ছে, কি খাচ্ছে এটা হয়ে যাচ্ছে। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা, ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। একটা সময় কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে সিনিয়র আর্টিস্ট আছে তারা কোথায় থাকছেন, কিভাবে থাকছেন, আমরা কিন্তু কিছুই জানতাম না। এটা আমরা ড্রিম করে নিতাম যে আচ্ছা তারা কি এটা খায়, আচ্ছা তারা কি এটা পড়ে, আচ্ছা তাদের বেডরুমটা কেমন হতে পারে, তাদের বেডটা কেমন হতে পারে, সেটা ড্রিম করতাম, আমরা চিন্তা করে নিতাম। বা এখন আমরা টিকটকের যুগ যেহেতু আসছে একটু দেখতে পাই, সব কিছু মিলে আমি একদমই বলবো যে শিল্পীদের এই কাদা ছোড়াছুড়ি বিষয়টা বাইরে শুনতে অনেক খারাপ দেখায়, তখন নিজেকে শিল্পী বলতে একটু খারাপ মনে হয়, মানে ভিতরে একটু দ্বিধাবোধ মনে হয় যে শিল্পী বলবো আমি। আচ্ছা ঠিক আছে, তা আমাদের এর আগের বার যখন নির্বাচন ছিল তখন আমি শ্বশুর বাড়িতে ছিলাম, যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে। ওখানে আমার শ্বশুর কথা বলতো শিল্পীরা কেন এমন করে, আমি আসলে কি আনসার দিব আমি জানতাম না, আমি চুপ করে থাকতাম। আব্বা আমি জানি না সত্যি কেন এমন করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি নির্বাচন 2 বছর পরপরই তো হচ্ছে, কাদা ছোড়াছুড়ি করার কি আছে, 2 বছর চোখের পলকে চলে যায়। হ্যাঁ আচ্ছা ও জয়ী হয়েছে, থাকুক না, নেক্সট ইয়ার আমি ট্রাই করি, আল্লাহ যদি উপরে নসিবে রাখেন কে চিনাতে পারবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। একটা সিনেমাই যখন রিলিজ হচ্ছে তখন ওই যে মানে ভালো হচ্ছে না, ভালো লাগছে না, তারা হলমুখী হচ্ছে না। অনেকগুলো সিনেমা যখন রিলিজ হয় তখন একটার অপশন আরেকটা অপশন থেকে যায়, যে আজকে এটা ভালো লেগেছে নেক্সট ওইটা দেখব। সো এই জিনিসগুলো খুবই ভালো লাগে আমার কাছে, চ্যালেঞ্জিং একটা ব্যাপার।